আপেল আমাদের বাংলাদেশের মাটিতে বা ওপার বাংলার মাটিতে ফলন হবে এটি একসময় কল্পনার অতীত ছিল। তবে বর্তমানে বেশ কিছু আপেলের ভ্যারাইটি উদ্ভাবন হয়েছে, যে জাতগুলো আমাদের বাংলাদেশ এবং ওপার বাংলাতে খুব সুন্দরভাবে চাষাবাদ হচ্ছে এবং ফলন দিয়ে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে হরিমন 99, গোল্ডেন ডরসেট, আন্না ও কাশ্মীরি আপেল। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওতে যে আপেলের গাছটি দেখছেন এটি হচ্ছে কাশ্মীরি আপেল। এই গাছটির বয়স 1.5 বছর। গাছটি রোপণের 4-5 মাস পরেই গাছটিতে গত বছর প্রচুর পরিমাণে ফুল এসেছিল। তবে গাছটির বয়স কম হওয়ার কারণে গাছটি থেকে আমি কোনো ধরনের ফল টেকাতে পারিনি। তবে এই বছর গাছটিতে ফলন পাওয়ার আশায় এই সময়ে অর্থাৎ নভেম্বরের 15 তারিখ থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত আমাদের 2 থেকে 3টি পরিচর্যা করলেই দেখা যাবে গাছটিতে প্রচুর পরিমাণে ফলন আসবে। তাই আমাদের যাদের আপেল গাছ রয়েছে সেই আপেল গাছগুলোতে আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে ফুল পেতে এবং সেই ফুল থেকে ফল পেতে হলে এই সময়ে আমাদের 2 থেকে 3টি পরিচর্যা করিয়ে নিতে হবে। কী সকল পরিচর্যা, এই পরিচর্যাগুলো কিভাবে করতে হয়, এই নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, আপেল গাছের যে দুটি পরিচর্যা আমাদের এই সময় করতে হবে এর মধ্যে প্রথমটি হচ্ছে প্রুনিং এর কাজ। প্রুনিং আমরা কখন করব, কেন করব এবং কিভাবে করব এ নিয়ে আলোচনা করব। প্রুনিং আমরা অবশ্যই নভেম্বরের 15 তারিখ থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক এর মধ্যে আমাদের প্রুনিং এর কাজটি সেরে ফেলতে হবে। কেননা জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে আপেল গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। এবার জানাবো প্রুনিং আমরা কেন করব। এই যে দেখুন, আপেল গাছের ডালের অগ্রভাগের যে ফুলগুলো আসে সে ফুলগুলো কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে থাকে, ফুলগুলো হেলদি হয়ে থাকে না এবং এই ফুল থেকে ফলের আশা করা যায় না। তাই আমাদের এই প্রুনিংয়ের কাজটি সেরে ফেলতে হবে। এই যে দেখুন, এখানে যে স্লিপিং বার্ডগুলো রয়েছে, প্রুনিং করে দেওয়ার ফলে এই স্লিপিং বার্ডগুলো থেকে নতুন কুশি পাতার সঙ্গে ফুল চলে আসবে এবং সেই ফুল থেকে ফল পাওয়ার আশঙ্কা অনেকাংশে বেশি থাকে। এই জন্য আমাদের প্রুনিংয়ের কাজটি সেরে ফেলতে হবে। এইবার জানাবো আমরা আপেল গাছের প্রুনিং কিভাবে করব। আপেল গাছের প্রুনিং করার সময় অবশ্যই আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এই যে দেখুন, এই অংশে আমি প্রুনিং করে দিয়েছিলাম প্রথমে। এই প্রুনিং করে দেওয়ার ফলে 3টি শাখা বের হয়েছিল, কিন্তু এই শাখার নিচে দেখুন একটি ওয়াটার শাখার ডাল বের হয়েছে। এই ওয়াটার শাখার ডালটি মাটিতে থাকা যে পুষ্টি উপাদানগুলো রয়েছে এই পুষ্টি উপাদানগুলো নিতে থাকে, যার ফলে আপেলের উপরের অংশে গ্রোথ এবং ফুল যেগুলো আসে সেগুলো হেলদি হয়ে থাকে না। তাই আমাদের অবশ্যই যে ডালগুলো ওয়াটার শাখার বা উপরের দিকে খাড়া হয়ে থাকে সে ডালগুলো আমাদের গোড়া থেকে প্রুনিং করে দিতে হবে। এরপর আমাদের যে ডালগুলোতে দেখব সুপ্ত বার্ড বা স্লিপিং বার্ড রয়েছে, এই স্লিপিং বার্ডগুলোর অবশ্যই 3 ভাগের 1 ভাগ অংশ আমাদের প্রুনিং করে দিতে হবে। এই প্রুনিংয়ের কাজটি সেরে ফেলে দেখা যাবে এইরকম নতুন কুশি পাতার সঙ্গে ফুল চলে আসবে এবং এই ফুলগুলো অবশ্যই হেলদি হয়ে থাকে, যার ফলে এই ফুলগুলো থেকে আপেল পাওয়ার চান্স অনেকাংশেই বেশি হয়ে থাকে। আমাদের যে ডালগুলো আনুভূমিক অর্থাৎ মাটির সঙ্গে হেলে আছে সেই ডালগুলোতেই দেখা যায় বেশিরভাগ ফুল চলে আসে এবং সেই ফুলগুলো থেকেই বেশিরভাগ আপেল পাওয়া যায়। এই সময়েও আপেল গাছে ফুল চলে আসে, কিন্তু সেই ফুলগুলো অতিরিক্ত তাপমাত্রার কারণে সেই ফুল থেকে ফল পাওয়ার আশঙ্কা অনেকাংশে কম থাকে। আমার এই আপেল গাছটিতে এই সময়েও কিছু ফুল এসেছে, কিন্তু অতিরিক্ত তাপমাত্রা হওয়ার কারণে সেই ফুল থেকে ফল পাওয়ার আশঙ্কা
অনেকাংশে কম থাকে। তাই অবশ্যই আমাদের এই সময়ে ফুলগুলো ঝরে গেলে চিন্তা করা যাবে না। আমাদের যে ফুলগুলো জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে চলে আসবে, সেই ফুলগুলো থেকে কিন্তু আমাদের ফল পাওয়ার আশঙ্কা অনেকাংশে বেশি থাকে, কেননা সেই সময় শীতকাল হয়ে থাকে এবং শীতকালে কিন্তু আপেলের ফুল ভালো সেটিং হয়ে থাকে। আর আপেলের ডালগুলো প্রুনিং করার সময় যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আমরা যেন এই ডালগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দিই। এতে করে আকাশের বৃষ্টিপাত বা শিশির এখানে জমা হবে না, যার ফলে দেখা যাবে ছত্রাকের আক্রমণও হবে না। আর আপেল গাছটি প্রুনিং করা হয়ে গেলে সেই প্রুনিংয়ের জায়গাটিতে একটি ছত্রাকের পেস্ট বানিয়ে সেই প্রুনিংয়ের জায়গাটিতে লাগিয়ে দিলে ছত্রাকের আক্রমণ থেকে একেবারেই রক্ষা পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, এবার জানাবো আপেল গাছের দ্বিতীয় পরিচর্যাটি কি। আপেল গাছ থেকে সুস্থ ফুল এবং ফল পেতে হলে অবশ্যই আমাদের আপেল গাছের টবের মাটিতে একটি মিশ্র জৈব সার এই সময়েই প্রয়োগ করতে হবে। কি সকল মিশ্র জৈব সার প্রয়োগ করব এবং সেটি কি পরিমাণে নিব, চলুন সেটি দেখে নেওয়া যাক। আপেল গাছের জন্য প্রথম যে উপাদানটি নিয়েছি সেটি হচ্ছে 1 মুঠো হাড়ের গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো নিমখৈল এবং এর সমপরিমাণে নিয়েছি 1 বছরের পুরনো গোবর সার। আপনারা এই গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট বা কিচেন ওয়েস্টও ব্যবহার করতে পারেন। এখানে একটি জিনিস মিসিং রয়েছে, সেটি হচ্ছে সরিষার খৈল। আমার যেহেতু গুঁড়ো সরিষা নেই, তাই পরবর্তীতে আমি সরিষার খোলকে পচিয়ে এর টবের মাটিতে প্রয়োগ করব। এর সঙ্গে অন্যান্য যে সকল উপাদান নিয়েছি সেটি হচ্ছে প্রথমটি হচ্ছে SOP অর্থাৎ সালফেট অফ পটাশ। এরপরে যেটি নিয়েছি এটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট গাছের পাতাকে সবুজ রাখতে এবং টব থেকে পুষ্টি উপাদানগুলো গাছ নিতে বেশ সহায়তা ভূমিকা পালন করে থাকে। এরপরে যেটি নিয়েছি সেটি হচ্ছে সলুবার ব্রোন। এই ব্রোন সার গাছে বিশেষ করে ফুল আনতে এবং ফুলের পরাগায়ন নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এরপর নিয়েছি 1/2 চামচ জিঙ্ক এবং এই জৈব সারগুলো মাটিতে প্রয়োগ করার পর যেন কোনো ছত্রাকের আক্রমণ না ঘটে, এই জন্য 1/2 চামচ ছত্রাকনাশক নিয়েছি। এই মিশ্র জৈব সারগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এই সারটি টবের মাটিতে প্রয়োগের জন্য উপযোগী হয়ে উঠবে। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এই মিশ্র জৈব সারটি আমরা টবের মাটিতে কিভাবে প্রয়োগ করব। এই মিশ্র জৈব সারটি টবের মাটিতে প্রয়োগ করার পূর্বে অবশ্যই টবের মাটিতে কোনো ধরনের আগাছা থাকলে সেই আগাছাগুলো পরিষ্কার করে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন টবের মাটি একটু ময়েশ্চার বা ভেজা ভেজা ভাব থাকে। একেবারে শুকনো বা ড্রাই অবস্থায় থাকলে দেখা যাবে আপেলের অনেক শিকড় ড্যামেজ হয়ে যেতে পারে। এবার মাটিগুলোকে ভালোভাবে আলগা করে নিতে হবে। আলগা করে নিয়ে আমাদের এই মিশ্র জৈব সারটি টবের চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আমি এই 10 ইঞ্চি টবের জন্য প্রায় 100 গ্রাম এই মিশ্র জৈব সারটি প্রয়োগ করছি। আপনাদের গাছের টবটি যদি ছোট বড় হয়ে থাকে সেক্ষেত্রে এই সারটি কম বেশি করে নেবেন। তবে মিশ্র জৈব সারের পরিমাণ একটু কম বেশি হলে গাছের জন্য কোনো ধরনের সমস্যা হয় না। এইভাবে মিশ্র জৈব সারটি প্রয়োগ করার পরে আবার মাটিগুলোর সঙ্গে এই মিশ্র জৈব সারটি ভালোভাবে মিক্সড করে দিতে হবে এবং মাটিগুলোকে উপর নিচ করে দিলে দেখা যাবে মিশ্র জৈব সারটি খুব সহজেই গাছের টবের মাটির সঙ্গে মিশিয়ে যাবে। এই মিশ্র জৈব সারটি প্রয়োগ করার পরে আমাদের পরিমাণ মতো গাছের টবের মাটিতে পানি প্রয়োগ করে দিতে হবে। আর ঠিক এভাবে আপনারা যদি মিশ্র জৈব সারটি তৈরি করে টবের মাটিতে প্রয়োগ করেন তাহলে দেখা যাবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আপেল গাছের যে ফুলগুলো আসবে সেগুলো অনেকাংশেই হেলদি হয়ে থাকে এবং সেই হেলদি ফুল থেকে ফল পাওয়ার আশা অনেকাংশেই বেড়ে যায়। এর মধ্যে আপনাদের কয়েকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে অবশ্যই এই মিশ্র জৈব সারটি প্রয়োগ করার 5 থেকে 7 দিন পর একটি কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। গাছটিকে ফুল পেতে হলে অবশ্যই গাছে একটি পিজিআর স্প্রে করবেন। পিজিআর হিসেবে মিরাকুলাম অথবা ফ্লোরা এই দুটির মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানির সঙ্গে 1.5 থেকে 2 ml মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করে দিবেন। আর গাছটি এমন একটি জায়গাতে রাখবেন যেখানে শুধু সকালের এবং শেষ বিকেলের সূর্যের আলো পায়। আর ঠিক এভাবেই আপনারা যদি আপেল গাছের সঠিক পরিচর্যা করেন তাহলে দেখা যাবে আপনার ছাদ বাগানে বা মাঠ বাগানে থাকা আপেল গাছটিতেও জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুলগুলো থেকে ফল পাওয়ার আশঙ্কা অনেকাংশে বেড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও বেশি বেশি আপনার সোশ্যাল পেজে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজপ্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন। আর পরবর্তীতে এই ধরনের গার্ডেনিং বা কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।